তো আজকের আমি এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 12.1-এর ঠিক আছে 1 থেকে টোটাল 9 দাগ অবধি আমি সমস্ত অঙ্ক করেছিলাম দুটো ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 10 দাগের অঙ্কগুলো কিন্তু শুরু করব, ঠিক আছে। 10 দাগের অঙ্কগুলো আমি মোটামুটি আজকের এই ভিডিওতে শুরু করব, ঠিক আছে। তো 10 দাগের অঙ্ক শুরু করার আগে আমাকে আরও নতুন কিছু সূত্র, এর আগে আমরা যে কটা 9 অবধি যতক্ষণ করেছিলাম সেখানে মাত্র দুটো সূত্র লেগেছিল, এখানে কিন্তু আরও 3টে সূত্র নতুন করে আসবে, আরও 3টে সূত্র লাগবে। কি কি সূত্র একটু সূত্রগুলো দেখে নাও। প্রথমে হচ্ছে এ বি, অর্থাৎ এ ইন্টু বি, এর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস মাঝখানে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা হলো এ বির সূত্র, ঠিক আছে। তারপরে আছে দেখো 4ab সূত্র, তারপরে আছে 4ab সূত্র কি আছে না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab থাকলে, ঠিক আছে। চলো আর একটা সূত্র কি 2 ব্যাকের ভেতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি না এ প্লাস বি হোল স্কোয়ার মাঝখানে কিন্তু প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এই সূত্রটা প্রায় প্রায় কিন্তু একই, মানে 3টে সূত্র প্রায় প্রায় একই। পার্থক্য কি এ বি আর 4ab মধ্যে পার্থক্যটা আমি কেন লেখালাম দেখো, এ বিতে নিচে শুধু 2 নেই, দেখো এই দুটো সূত্র মুখস্থ করার কত সহজ পদ্ধতি। দেখো এ বিতে নিচে দেখো 2 আছে, কিন্তু 4ab-তে নিচে কিন্তু 2 নেই, কিন্তু একই সূত্র, সূত্রটা প্রায় প্রায় একই, শুধু এ বির বেলায় নিচে 2 আছে, 4ab-র বেলায় নিচে 2 নেই, ব্যাস এটা মনে রাখবে। আর এইবার 3 নম্বর যে সূত্রটা সেই সূত্রটা প্রায় এরই মতন, দেখো এই সূত্রটা আর এই সূত্রটা প্রায় একই, শুধু এখানে মাঝখানে মাইনাস আছে এখানে প্লাস, মনে রাখা কিন্তু একদম সহজ, ঠিক আছে। তো চলো এবার অঙ্কের মাধ্যমে ব্যাপারটাকে শুরু করি। তো দেখো প্রথমে 10-এর 1 নম্বর অঙ্কটা বলেছি এস টি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মান লিখি যখন এস প্লাস টি এর মান দিয়েছে 12 এবং এস মাইনাস টি এর মান দিয়েছে 8, ঠিক আছে। তাহলে প্রথমেই করব আমি এস টি, কি দিয়েছে প্রথমে দেখো এস টি, ভালো করে জিনিসটা লক্ষ্য করো, এস টি দিয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো কি আছে এস টি, মানে কি এস গুণ টি। দেখো এটা যদি তুমি এ বি ভাবো, এস কে যদি তুমি এ ভাবো, এস কে যদি তুমি এ ভাবো আর টি কে যদি তুমি বি ভাবো, তাহলে এটা কিসের সূত্র দিয়েছে এ বি দিয়েছে না, তাই তো এ বি দিয়েছে, তাহলে এ বির সূত্রটা এখানে ফেলবো প্রথমে। তাহলে এ বি সূত্রটা কি এস টিটাকে করবো কিভাবে, তাহলে কি দেখো তো এ বি সূত্র কি আছে এ প্লাস বি, এ বলতে এখানে এস আর বি বলতে এখানে টি, অর্থাৎ এস প্লাস টি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাঝখানে মাইনাস, তারপরে এস মাইনাস টি ডিভাইডেড বাই 2 বাইরে হোল স্কোয়ার করি। এবার আমি ক্যালকুলেশন, তাহলে দেখো এস প্লাস টি এর দেখো মান কিন্তু দেয়া আছে, দেখো এস প্লাস টি অঙ্কের মধ্যে মান কত দেওয়া আছে 12, তাহলে বসিয়ে দাও এই যে এস প্লাস টি এর জায়গায় মানটাকে বসিয়ে দিচ্ছি আমি 12 আর নিচে যেমন 2 হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি এর মানে দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে কত 8, বসাই 8 নিচে কত 2, ঠিক আছে। দেখো ভেতরে ভেতরে কাটাকুটি যাচ্ছে, এটা যদি কাটো 4 দুগুণে 6 দুগুণে 12 আর এটা যদি কাটো 4 দুগুণে 8, তাহলে থাকছে কত দেখো 6x স্কোয়ার আর এটা হচ্ছে 4 স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 6 6 36 মাইনাস 4 4 16, তাহলে অ্যান্সার কত বেরাচ্ছে দেখো 20 কিন্তু অ্যান্সার বেরালো। তাহলে এস টি এর মান কত দাঁড়ালো দেখো 20 কিন্তু দাঁড়ালো, ঠিক আছে। তারপরে এরপরে দিচ্ছি এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার, আমি এইখানটাতেই করছি, দেখো কি আছে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, ভালো করে ঠান্ডা মাথায় বোঝো কি আছে সূত্র এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, মানে ধরো এটা এ এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কি এরকম ধরনের কোনো সূত্র বা এর আগে কোনো সূত্র করেছো করনি, এই সূত্র আছে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত কি তোমরা তাই শিখেছো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সূত্র কি তোমরা পেয়েছো পাওনি, দেখো এই সূত্র কিন্তু আছে, পরবর্তীকালে এই সূত্র পাবে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই মুহূর্তে পর্যন্ত তোমরা তো এখনো শেখোনি, তোমরা আপাতত কি কি শিখেছো এর আগে দুটো ছিল এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে এই 3টে সূত্র। দেখো এই 3টে সূত্রের মধ্যে কি এই সূত্রটা আছে, তাহলে নেই, তাহলে এই 3টে সূত্রের মধ্যে আমাকে আনতে হবে, তবে এটা করতে হবে। তাহলে কিভাবে করব, তাহলে দেখো আমি যদি উপরে
একটা 2 মানে এই উপরের সঙ্গে যদি আমি একটা 2 গুণ করি, যদি উপরের সঙ্গে একটা 2 গুণ করি, ভালো করে দেখো, মানে আমি যদি এর সঙ্গে একটা 2 গুণ করি, তাহলে দেখো এই যে সূত্রটা দেখো চলে আসলো, এই সূত্রটা কিন্তু দেখো চলে আসলো। আমি যদি এর সঙ্গে একটা 2 গুণ করি, তাহলে এই সূত্রটা চলে আসলো না? আসলো। আচ্ছা, 2 কি এমনি এমনিই চলে আসলো? এমনি এমনি চলে আসবে। আমি কি বলেছি অঙ্কের মধ্যে, এইটা থেকে দেখো এটা তারা ফিরতে পারছো না, তার মানে কি 2টাকে কি করতে হবে, যে কোনো 8 মানে বার করে দিতে হবে। তার জন্য কি করতে হবে দেখো, তুমি যদি ডিভাইডেড বাই 2, এইবার ভালো করে দেখো, তাহলে যদি আমি এই 2 আর এই 2 কেটে দিই, এই 2 আর এই 2 কেটে দিলে, তাহলে কি আর মানে এই উপরের অংশটা ফিরে যাচ্ছে? আমি বলছি কোনো কিছু যদি তুমি এক্সট্রা নাও, তুমি যদি কোনো কিছু অঙ্কের মধ্যে এক্সট্রা নাও, তাহলে অবশ্যই ওটা না নেওয়ার সমান। তুমি যদি কোনো কাজে এক্সট্রা দিয়েছো, তুমি কি এই লাইনটাতে ফিরতে পারছো? ভালো করে দেখো, যদি আমি এটা না বসাতাম এই লাইনে ফিরতে পারছি না, কারণ এরকম তো নেই। যখনই আমি 2 নিলাম, তাহলে নিচে একটা 2 নিলাম, তাহলে দেখো 2 2 কেটে গেলে অ্যাকচুয়ালি থাকছে কি পড়ে লাস্ট, আলটিমেটলি দেখো এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার হলো, ব্যাস। এবার এই সূত্রটা ফেলে দাও, করে পেয়ে গেলাম আমি। তাহলে এই সূত্রটা আমি ব্যবহার করব। কোন সূত্রটা কি আছে? এর সূত্র কি দেখো আছে, দেখো, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, কি হবে? এ প্লাস বি, অর্থাৎ এস প্লাস টি তার হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 নিচের লাইনে। এস প্লাস টি, এস প্লাস টি মান কত? এস প্লাস টি এর মান হচ্ছে 12, বসাও, প্লাস এস মাইনাস টি এর মান হচ্ছে 8, বসাও, নিচে 2, ঠিক আছে, করো। তারপর লাইনে কত আছে? 12 12 144, 8 8 64 ডিভাইড বাই 2 কত হচ্ছে? এটা যোগ করলে 208 হচ্ছে, 208 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করো, 104, 2 1 2 0, 4 2 8, অ্যান্সার কত বেরোলো দেখো? 104। তাহলে দুটো অ্যান্সার আমার এখানে বেরালো, একটা বেরালো কত 20 আর একটা বেরালো কত 104। দুটো অ্যান্সার কিন্তু আমার বেরিয়ে গেল। কিছুই করলাম না, আমি খালি সূত্র কিন্তু অ্যাপ্লাই করলাম। সূত্র অ্যাপ্লাই করতে বলেছি, তাহলে দেখো জিনিসটাকে দেখো সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমি ব্যাপারটাকে কত সহজভাবে করলাম। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এবার আমি কিন্তু তোমাদের 10-এর 2 নম্বর অঙ্কটা করাবো। কি বলেছি দেখো, 8xy ব্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াইয়ের মান 5 এবং এক্স মাইনাস ওয়াইয়ের ইজিক্যাল টু 1, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের মান 1। তাহলে কি দিয়েছে ভালো করে ব্যাপারটাকে এখানে আমি লিখি। দেখো কি বলেছে, কার মান বেরোচ্ছে? 8xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই আছে তো? হ্যাঁ তাই আছে। তাহলে ভালো করে দেখো এখানে আছে 8xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ধরো এগুলো এবি, এক্স ওয়াই মানে হচ্ছে ধরো এবি, এটা ধরো এ, এটা ধরো বি, তার মানে এটা এ, এটা বি। এবার ভালো করে দেখো এইখানে কি এরকম ধরনের কোনো সূত্র আছে? তাহলে আছে দেখো 8ab ব্র্যাকেটের ভেতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম ধরনের কোথাও কি কোনো সূত্র আছে? 8ab কোনো সূত্র আছে? নেই। আছে কি কোথাও সূত্র? নেই। তাহলে আমাকে এই তিনটের মধ্যে যে কোনো একটাতে আনতে হবে, তবেই আমার করতে যাবে। কিভাবে করব ভালো করে ঠান্ডা মাথায় দেখো। আমি যদি এই 8xyটাকে একটু ভেঙে নিই, যদি আমি করি 4xy গুণ 2, দেখো এটাকে ভাঙলে কি হচ্ছে? 4xy আর 2, আমি এই 8xyটাকে একটু ভেঙে নিলাম। কি করলাম? 4xy গুণ 2, দেখো এই দুটোকে গুণ করলে কি হয়? 4 2 8 xy, এটাই হয় না? তাহলে আমি কি করলাম? ভেঙে নিলাম, ব্যাস হয়ে গেল আমার। ভেঙে নিলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি কিন্তু ভেঙে নিলাম। এইবার দেখো যখনই আমি ভাঙলাম, এবার দেখো এই যে এইটুখানি দেখো একটা সূত্র পড়ছে, দেখো 4ab, এই যে এক্স ওয়াই এবি ধরো, আবার এইটুখানি কিন্তু একটা সূত্র পড়ছে, এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র পড়ছে না? সূত্র পড়ছে তো, আমি তো ভেঙে নিলাম, দেখো দুটো সূত্র পড়ে আছে, ব্যাস করে দেবো। এবার সূত্র বসিয়ে দেবো। চলো তাহলে প্রথমে কি বসাবো? 4xy এর সূত্র। 4xy এর সূত্র কি? এই যে 4ab, অর্থাৎ a প্লাস বি, এ মানে এখানে এক্স, এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো, তাহলে সুবিধা হবে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু, তাহলে 4xy এর সূত্র কি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আর এর সূত্রটা কি? এর সূত্র হচ্ছে এ প্লাস, মানে পুরো সেম সূত্র, শুধু মাঝখানে প্লাস হবে। একই সূত্র, শুধু মাঝখানে প্লাস হবে, আর কিচ্ছু ভাবনা চিন্তার দরকার নেই। সেম জিনিস, শুধু মাঝখানে প্লাস বসিয়ে দাও, ব্যাস হলো,
ব্যাস, এবার আমি করছি। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে কত দেওয়া আছে? 5 আর 1। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে 5 আর এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে 1 ইন্টু সেমভাবে এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে 5 প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান দিয়েছে 1। ঠিক আছে, ব্র্যাকেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 5 5 25, এটা কত হবে? 1, 1 স্কোয়ার 1ই হয়, গুণ 5 5 25 যোগ 1। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত? এটা হবে 24, এটা হচ্ছে 24 গুণ এটা কত হচ্ছে 25 আর 1 26। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 26 আর 25কে যদি তুমি গুণ করো, 26 আর 24 গুণ করো, 4 6 24 4, 4 দুগুণে 4 6 24 4, 4 দুগুণে 8 10, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 আর 1 5, 4 2 6, 624। তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো? 624। কিছুই নেই অঙ্কটার, কিচ্ছু নেই অঙ্কটার, জাস্ট আমি কি করলাম, এই 8xyটাকে একটুখানি ভেঙে নিলাম। যেই ভেঙে নিলাম দেখলাম যে আমি এটা দেখো দুটো সূত্র, এই একটা সূত্র 4ab, আবার এইখানে দেখো 2x² + y² একটা সূত্র পড়ে আছে। যেই সূত্র পড়ছে আমি সূত্র বসে দিলাম, সূত্রতে মান বসে দিলে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের 3-এর অঙ্কটা, 10-এর 3-এর। কী বলে দেখো, x² + y² ডিভাইডেড বাই 2xy এর মান লিখি যখন x + y এর মান 9 আর x - y এর মান 5, এটা দিয়ে দিয়েছে। তাহলে কি দিয়েছে প্রথমে দেখো বসাই, x² + y² ডিভাইডেড বাই 2xy, এই দিয়েছে অঙ্কটা। এইটা অঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে। এবার ভালো করে ঠান্ডা মাথায় বোঝো, ভালো করে দেখো। এই যে উপরটা কি আছে? x² + y², এখানে কোথাও সূত্র আছে? নেই, এই ধরনের কোনো সূত্র এখানে নেই। নিচেরটাও দেখো 2xy আছে? নেই। কি করব তাহলে? কি করব তাহলে? একটাই উপায়, উপরে 2 আর নিচে 2 গুণ করে দাও। দেখো উপরে যদি আমি 2 গুণ করি দাঁড়াচ্ছে কেমন? x² + y², ঠিক আছে, আর নিচে 2 গুণ করে দিলে কত হচ্ছে? 2 গুণ 2xy। আমি ইচ্ছা করে একটা লাইন বেশি করলাম বোঝানোর জন্য, উপর নিচে দুটোতেই 2 গুণ করলাম। তাহলে দেখো 2 2 কেটে দিলে আমি ফের এই জায়গাটাতেই ফিরতে পারছি, ব্যাস তাহলে হয়ে গেল। তাহলে উপরটা সূত্র পরে ফেলবে, একবার এখানে বসিয়ে নিই আগে, নিচেরটাও, আর নিচেরটা হচ্ছে 4xy হয়ে গেল, ব্যাস। এবার সূত্র ফেলি। তাহলে 2x² y² এর ফর্মুলা কি না, a অর্থাৎ x প্লাস y হোল স্কোয়ার প্লাস x মাইনাস y হোল স্কোয়ার, আর নিচে x প্লাস y হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কোয়ার। মান বসাবো। x প্লাস y এর মান কত দেওয়া আছে? 9, মাইনাস প্লাস x মাইনাস y এর মান কত দেওয়া আছে? 5, বসাই। তাহলে 9 মাইনাস 5, ঠিক আছে। আচ্ছা আমি এখানটা করছি এবার। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, 9 নং 81 আর 5 5 25, তারপরে নিচেরটা 9 নং 81 একই তো হবে, প্লাস এটা মাইনাস, তো মাইনাস 25 কত দাঁড়াচ্ছে? 8 106, উপরটা দাঁড়াচ্ছে 106, নিচেরটা দাঁড়াচ্ছে 5 কত দিলে 11 হয়, 6 দিলে হাতে দিলে 1, 2 আর 3 3, তাহলে 5। ঠিক আছে, কাটাকুটি করবো, 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে কাটাকুটি নিলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটাকুটি করলে 28 দুগুণে 56, তাহলে 53/28। এইখানে অ্যান্সার শেষ। পূর্ণ সংখ্যাও তোমরা করতে পারো, ঠিক আছে, বইতে যেহেতু এখানে অ্যান্সার আছে আমি এখানে অবধি করে দিলাম। তাহলে এই হলো তোমাদের অ্যান্সার, এই হলো তোমাদের অ্যান্সার। কী করলাম? কিছুই করলাম না, দেখছি সূত্র পড়ছে না, তাহলে আমি উপর নিচে 2 গুণ করে দিলাম, তাই তো। মানেটা কিন্তু দেখো, এটা যদি কেটে যায় তোমাকে খেয়াল রাখো, এখানে তুমি 2, এখানে 4 গুণ করলে কিন্তু হবে না, কারণ তোমাকে এইটার মানে এটাই হতে হবে। আমি বললাম তুমি এটা এমন একটা ধরো 2 ধরেছো তুমি, আর তুমি বললে স্যার আমি এটাকে 2টাকে তো অনেকভাবে ধরতে পারি। আমি বললাম তুমি 2 ধরো, তুমি বললে না স্যার আমি 4 - 2 ধরবো, একই তো ব্যাপার, 2 ধরেছো। তুমি বললে না স্যার আমি 2 গুণ 1 ধরবো, একই।
2 ধরতে হবে, অর্থাৎ 2কে কিন্তু অন্য কিছু যাতে যাই ধরো না কেন 2 হতে হয়। তাহলে অ্যান্সার কত বেরোলো আমার 53/28। কি বললাম আমার বুঝতে পেরেছো? খুব সহজ কিন্তু অঙ্ক, একটু ভালো করে বুঝে নাও, কিচ্ছু না, একদম ইজি কিন্তু অঙ্কগুলো, জাস্ট সূত্রটা মনে থাকলেই তুমি পুরোপুরি অঙ্কগুলো নামিয়ে দিতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 10-এর 4 নম্বরটা। কী বলছি দেখো, 36কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। পাশে সংকেত দিয়ে দিয়েছে, ঠিক এরকমভাবে করতে হবে, ভালো করে বোঝো। বলেছে 36 সংখ্যাটাকে দুটি বর্গের অন্তরূপে, মানে তোমাকে আগের বার করেছিলাম পুরোটাকে একটা পূর্ণবর্গের রূপে। ধরো যদি এখানে কোনো সংখ্যা থাকে, যাই সংখ্যা থাকে, ধরো এখানে 2, 3 ধরো এরকম আছে, তাহলে পুরোটাকে পূর্ণবর্গ মানে এটাকে পুরোটাকে পূর্ণবর্গে করতে বলেছে। এখানে কি বলেছে ভালো করে শোনো, এখানে বলে পুরোটাকে পূর্ণবর্গ, একটা সংখ্যা দিয়েছে, এটাকে দুখানা সংখ্যা তৈরি করে তার পূর্ণবর্গ সংখ্যা করো। এখানে কিন্তু সংখ্যা দিয়েছে কিন্তু একটাই, এবার বলেছে দেখো এই সংখ্যাটাকে দুটি বর্গের অন্তরূপে, মানে দুটো, ধরো সংখ্যা দিয়েছে একটা, এখানে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করে তাদের বিয়োগফল, মানে এইরকম তৈরি করতে বলেছে। বলেছে দুটো বর্গের অন্তরূপে তোমাকে প্রকাশ করতে বলেছে, এটা তোমাকে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে এটাকে করব? তাহলে প্রথমত যেই সংখ্যাটা আছে এটাকে দুটো সংখ্যায় আগে পরিণত করতে হবে, দুটো সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে আমি মুছছি। তাহলে দেখো দুটো কি সংখ্যাটা দিয়েছে, প্রথমে দিয়েছে 36, তাই তো 36 দিয়েছে, কত দিয়েছে 36, দেখো দিয়েছে হচ্ছে 36, ভালো করে বোঝো কিন্তু বইতে দেয়া আছে হিংস দিয়ে দিয়েছে, ভেঙেছে হচ্ছে 4 আর 9। এখানে যে 4 আর 9 ভাঙবে তার কোনো কিন্তু মানে নেই, তুমি অন্য আরও অনেক ভাঙতে পারো, 12, 3 বা 18 গুণ 2, অর্থাৎ যেটা দুটো এখানে বইতে দিয়েছে, দেখো তোমাদের বইতে দেয়া আছে 4, আমি সেটাই করছি, 4 গুণ 9, মানে 4 আর 9 দুটো সংখ্যা দিয়েছে। তুমি কিন্তু আরও অনেক সংখ্যাও নিতে পারো, যেগুলো অবশ্যই দুটো গুণ করলে 36 হয়। তুমি দেখো 12 গুণ 3 কত হয়, 3 12 36, তাহলে 12 গুণ 3ও নিতে পারো, অর্থাৎ 12 গুণ 3 এটাও নিতে পারো, অথবা 18 গুণ 2 এটাও নিতে পারো, যেটা ইচ্ছা নিয়ে তুমি কিন্তু করতে পারো। তো আমি মোটামুটি 4 আর 9 নিয়ে করছি, ঠিক আছে? তাহলে 4 আর 9 নিয়ে আমি করলাম, তাহলে দুটো সংখ্যা তৈরি হলো। দুটো সংখ্যা তৈরি হলো মানে কি তৈরি হয়ে গেলো দেখো, দুটো সংখ্যা মানে কি, একটা হলো এ আর একটা হলো দেখো বি। তার মানে এটা কেমন আছে বলো তো, এ গুণ বি, অর্থাৎ এ বি। 4 আর 9 মানে কি, 4 গুণ 9, তার মানে এ গুণ বি, এটার মানেই তো এ গুণ বি। তাহলে আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, দেখো দুটো বর্গের অন্তরে দেখো, এই একটা বর্গ, এই একটা বর্গ, তার মাঝখানে দেখো মাইনাস, দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে যাচ্ছে না? তাহলে আমি তাই করব। তাহলে দেখো কি আছে, দেখো আগে 9 + 4 করি, 9 + 4, তাহলে দেখো দুটো বর্গের অন্তরূপে 9 a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস আবার a মাইনাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখানে কিন্তু অ্যান্সার শেষ, অ্যান্সার কিন্তু এখানেই শেষ। বলেছে কি, এই সংখ্যাটাকে দুটো বর্গের অন্তরূপে, দেখো দুটো, এই একটা বর্গরূপ করলাম, এই একটা বর্গরূপ করলাম, তার মাঝখানে দেখো মাঝখানে মাইনাস করলাম, অর্থাৎ এই দুটো বর্গের অন্তরূপ, মানে অন্তর মানে মাইনাস, বিয়োগ করো দুটো বর্গের বিয়োগফল। দেখো একটা বর্গ, একটা বর্গ, তার বিয়োগফল করেছি। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো এরপরে আচ্ছা দেখো 5-এরটা এখানেই করে দিচ্ছি আমি, 5-এরটা, ঠিক আছে? 5 নম্বরটা কি বলেছে দেখো, সেম জিনিস, সেম অঙ্ক। কি বলতো বলেছে 44, কত আছে এখানে দেখো 44, তাহলে 44কে যদি আমি ভাঙি তাহলে দাঁড়াচ্ছে 4 11 44, তাহলে 11 গুণ 4, ব্যাস। ফের এ বি, অর্থাৎ এই সূত্রটাই ব্যবহার করছি আমি এখানে, তাহলে বসিয়ে দিই না, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। দেখো আমি কিন্তু তাই করে দিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2, দুটি বর্গে, এই একটা বর্গরূপ, এই একটা বর্গরূপ করলাম, তাদের অন্তর মানে বিয়োগফল করে দিচ্ছি, ব্যাস। এখানে কিন্তু অ্যান্সার শেষ, ঠিক আছে? তারপরে আচ্ছা, তারপরে দেখো 6 নম্বরের অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো, আমি এখানেই করাচ্ছি, আমি আলাদা করে করছি না। এবার দেখো 6 নম্বরের অঙ্কটা আমি পরপর করে দিচ্ছি। 6 নম্বরের অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো, বলেছে 8x² প্লাস 50y² দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এই যে দুটো দিয়েছে, এদেরকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি কিভাবে করব ভালো করে দেখো না, 8x আগে টুকি দেখো, 8x² প্লাস
50y²। ভালো করে ব্যাপারটাকে বোঝো। এখানে বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, দুটো সংখ্যা দিচ্ছে। এখানে তো দুটো বর্গ তৈরি করেছিলাম এবি সূত্র, তাহলে এখানে কিসের সূত্র পেলে আমি দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারবো? একদম ইজি। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথমেই দেখো এদের দুজনের থেকে একটা কমন যাচ্ছে। মানে কমন মানে আমি সবসময় বলেছি কমন বলতে কি, দুটো সংখ্যাকে যদি যে গসাগুটা হবে, দুটো সংখ্যাকে গসাগু করে যেটা হবে গসাগুটাকেই বলা হয় কমন নেয়া। দুটো সংখ্যার গসাগু করলে দেখবে 2 কমন যায় এদের থেকে। এদের থেকে কি কমন আসবে? 2 কিন্তু কমন আসবে। তাহলে পরে কত রইল? 4x² প্লাস 25y²। এটা কিন্তু পড়লে 2 কমন নিলে 4 দুগুণে 8 আর 25 দুগুণে 50 আর বাকিটা পড়ে রইল। এবার ভালো করে দেখো, এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এটা একটা সূত্রে পড়বে, এখনো পড়েনি কিন্তু, কারণ এটা a² পুরোপুরি তৈরি হয়নি। পুরোটাকে বর্গের অন্তরূপে প্রকাশ করো। পুরোটাকে যদি করি তাহলে দেখো দাঁড়াচ্ছে কেমন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। যদি আমি এই 2 এই হয়ে গেল a প্লাস এই হয়ে গেল b। এবার ভালো করে দেখো, এবার সূত্রটা পড়েছে দেখো, এতক্ষণ কিন্তু a² কিন্তু তৈরি হয়নি, শুধু এটা x² ছিল। পুরোটাকে বর্গের অন্তরূপ না করলে কিন্তু, সরি, পুরোটাকে বর্গ না করলে কিন্তু সেটা পুরোপুরি হচ্ছে না। এটা শুধুমাত্র x² আছে, 4x² আছে। আমি কি বলেছি, কাউকে বর্গ করতে গেলে পুরো সংখ্যাটাকে বর্গ করতে হয়। পুরো সংখ্যাটাকে কি এখানে বর্গ করা আছে? না, শুধু x এর বর্গ আছে। 4 এর বর্গ কি আছে? 4 এরটাকে বর্গ করে দিলাম। এখানে y এর বর্গ আছে, কিন্তু 25 এর বর্গ আছে না, 25কে আমি বর্গ করিনি, বর্গমূল করলাম। অর্থাৎ কোনো কিছুকে পূর্ণবর্গ করতে গেলে বর্গমূল করলেও হয় বা বর্গতেও করলেও হয়, দুটোতেই হয়। তাহলে দেখো এটা কার সূত্র পড়েছে? 2a² প্লাস b² এর সূত্রে পড়েছে। তাহলে ফেলে দাও। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, a প্লাস b, এখানে a বলতে কিন্তু 2x আর এটা হচ্ছে b, তাই তো, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এবার ভালো করে দেখো প্রশ্নটা অঙ্কের মধ্যে কি বলেছিল। বলেছিল যে এই সংখ্যাটাকে দুটি বর্গের, দুটো বর্গ, এই একটা বর্গ তৈরি হলো, এই একটা বর্গ তৈরি হলো, দুটি বর্গের সমষ্টি রূপে মানে যোগ রূপে প্রকাশ করো। দেখো আগেরটা অন্তর মানে বিয়োগে প্রকাশ করতে হলে, যেটা কি বলেছে যোগে প্রকাশ করতে হলে। দেখো আমি যোগে প্রকাশ করি, দুটি বর্গের অন্তরূপে দুটি বর্গের এই যে যোগফলে প্রকাশ করতে পেয়ে গেলাম। এই একটা বর্গ একটা বর্গ তাদের যোগফল, এই যে হয়ে গেল দুটি বর্গের মানে দুটি বর্গের সমষ্টি রূপে পেয়ে গেলাম। কি বললাম বুঝতে পেরেছো? চলো এরপরে তোমাদের লাস্ট যে অঙ্কটা সেটা হচ্ছে 7 অঙ্কটা। একদম সহজ, একদম ইজি অঙ্ক। কি বলেছে? এক্সকে দুটি বর্গের অন্তরূপে, এখানে দিয়েছিল 36কে দুটি বর্গের অন্তরূপে, 44কে দুটি বর্গের অন্তরে, এবার দিয়েছে এক্সকে। ভালো করে ভাবছো, ভাবছো কী হলো, এটাকে কী করে ভাঙবো? আরে যাই ভাঙো না, এক্সেস আমি যদি এখানে এটাকে এক্সের সঙ্গে 1 গুণ করে দুটো সংখ্যা তৈরি করি, এটা মানে কি আলাদা? এটার মানে কি আলাদা? এটার মানেও তো তাই, এক্স গুণ 1 কি হয়? এক্সই তো হয়, অথচ দুটো সংখ্যাও পেয়ে গেলাম। তাহলে আমি কী পেয়ে গেলাম? তার মানে যদি আমি এটাকে এ ভাবি, এটাকে যদি এ ভাবি আর এটাকে যদি আমি বি ভাবি, তাহলে কিসের সূত্র পড়ছে? এ বির সূত্র পড়ছে না? তাহলে এ বি সূত্র বসিয়ে দাও না। এ প্লাস বি বলতে গেলে 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। কী চেয়েছে অঙ্কের মধ্যে? দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো এক্সকে। দেখো এই একটা বর্গ, এই একটা বর্গ, তাদের অন্তরূপে মানে মাইনাস প্রকাশ করে দিলাম। কি বললাম বুঝতে পেরেছো? ব্যাস, অঙ্কগুলো কিন্তু কঠিন নয়, এই 10 অঙ্কগুলো খুব সহজ, খুব সহজ। জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে তোমাদেরকে ঠিকঠাক মতন সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে এবং এই সূত্রগুলো মুখস্থ করবে এবং এই সূত্রগুলো কিন্তু কিভাবে হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের আছে। দেখো তোমাদেরকে আমি পেজ নাম্বার একটু বলে দিচ্ছি, এই সূত্রগুলো কিভাবে হয়েছে সেগুলো কিন্তু কোথায় রয়েছে তোমাদের আমি একটু বলে দিচ্ছি। দেখো সেখান থেকে তোমরা একটু দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। এখানে সূত্রগুলো দাঁড়াও, কোথায় গেল? এই যে দেখো তোমাদের পেজ নাম্বার দেখো 150 পেজের যে 1 নম্বরটা, 150 পেজে 1 নম্বরটায় দেখো সূত্রটা করে দিয়েছে কিভাবে। এই যে 2a² প্লাস b² এর সূত্রটা এসছে, এই যে সূত্রটা কীভাবে এসছে, ঠিক আছে। তারপরে দেখো পেজ নাম্বার তোমার 151 যে 2 নম্বর পদ্ধতি, সেখানেও দেখো এই যে 4ab সূত্রটা কীভাবে এসছে সেখানে দেখো দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে ab সূত্রটা দেখো, ab সূত্রটা ওই পেজেই, অর্থাৎ 2 এর দ্বিতীয় যে মানে
প্রয়োগটা সেখানেও কিন্তু দেখো তোমার এ বির সূত্রটা কীভাবে এসছে সেটা কিন্তু তোমাদেরকে করে দিয়েছি। তোমাদের এইখান থেকে তোমরা কীভাবে সূত্রটা এসছে তোমরা সেটা কিন্তু দেখে নিও। কী বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মানে 10-এর সমস্ত অঙ্ক করে দিলাম। তো এই অঙ্কগুলোর মধ্যে তোমার যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলো তুলে নাও।